যারা আজকে মনে করছো মুসলমানদের ঘরে তাড়িয়ে দেবে, মুসলমানদের ঘরে তোমরা আজকে আমাদের ঘরে দেশ থেকে পার করে দেবে, আমাদের ঘরে তাড়িয়ে দেবে, শুনে রেখে দাও। আমি তাদের উদ্দেশ্যে বলতে চাই, তোমাদের ঘরে কষ্ট করে তাড়াতে হবে না, শুধু একটু সময়ের অপেক্ষা। আমরা একটু সময় চেয়ে নিচ্ছি, আমরা এমনি একদিন ভারত কেন দুনিয়া থেকেই ছেড়ে চলে যাব। কথা ঠিক না ভুল বলেন? একটু কথা বলে, একটু সময় দাও। আমাদের ঘরে তাড়াবার জন্য এত কিছু খরচা পাতি কাগজপত্র কিছু লাগবে, আমরা এমনি একদিন দুনিয়া থেকেই চলে যাব। আমাদের বাপ দাদু সব চলে গেছে, সব শুয়ে আছে শীতরোদ্দুর নানান কষ্টে জড়িত পাথারে নীরবে পড়িয়া আছে কাতারে কাতারে। শীতরোদ্দুর নানান কষ্টে জড়িত পাথারে নীরবে পড়িয়া আছে কাতারে কাতারে। অট্টালিকা যদি থাকে আসমানেতে, তথাপিও যেতে হবে মাটির ভিতরে। অট্টালিকা যদি আসমানে থেকে যায়, সব নিচে যেতে হবে। মুসলমানের ছেলেরা তাই সময় থাকতে তৈরি হয়ে যাও, কেননা কোন দিন আজরাইল আলাইহিস সালামের সঙ্গে দেখা হয়ে যাবে। বলা যাবে না কোন দিন মালাকুল মউত এর সঙ্গে দেখা হয়ে যাবে, বলা যাবে না। যেদিনে দেখা হয়ে যাবে, একটা তোমাকে সময় তো 1 মিনিট তো দূরের কথা, 1 সেকেন্ড সময় দেওয়া হবে না। মানুষ মরে গেলে নানা রকম মানুষ নানা রকমের কথা বলে। কেউ বলে তোরা ভুল করলি, এক কাজ করতে পারতিস, এই চণ্ডীতলায় যদি ভর্তি করে দিতিস, কলকাতায় না নিয়ে গিয়ে, তাহলে রোগীটা হয়তো মরতো না। তোরা এই কলকাতায় নিয়ে যেতে গেলি, জাম খেয়ে রাস্তাতে অনেকটা লং হয়ে গেল বলে চিকিৎসা না পেয়ে মরে গেল। এমন কথা বলে না বলেনি? বলে তোরা ভুল করে যদি একবার চণ্ডীতলায় ঢুকিয়ে দিস নাই, তাহলে স্যালাইন টাইন দিয়ে ইনজেকশন ফিশন ঢুকিয়ে দিয়ে নাই, ও রোগী উঠে পড়ে তোরা কলকাতায় নিয়ে গেলি, ওইখানটাই যত সময়টা নষ্ট হলো, জাম টাম এই করে নাই, রোগীটা মরে গেল। তোরা যদি বলতিস আমাকে এই রোগ হয়েছে, তাহলে আমি তাদের ডাক্তার বর্ধমানে বসে ঠিকানা রোগী কত সব হেঁটে চলে বেড়াচ্ছে, এই তো অনেক ভালো ছিল। এর থেকেও কত ডেঞ্জারাস রোগী বর্ধমানকে ডাক্তারকে দেখিয়ে সব সে এখন লাফাচ্ছে। এরকম কথা বলে না? বলে এটা মনের একটা সান্ত্বনা। এসব কথার কোনো মনের একটা, শুধু মনের একটা স্বাদ মেটানো টাইপের, অথচ কথার কোনো ভিত আছে নেই। মরণ যখন এসে যাবে, সাদ্দাত বলে জান্নাত তৈরি করলো। সাদ্দাত কম পাওয়ারফুল মানুষ নয়, সাদ্দাত নিজের জান্নাত নিজে তৈরি করে ফেললো। আল্লাহ জান্নাতে সে থাকবে না, নিজের জান্নাতে থাকবে। সাদ্দাতের জান্নাত তৈরি হয়ে গেল, জান্নাত ওপেনিং হবে, জান্নাত উদ্বোধন হবে। যে তারিখে উদ্বোধন হবে, ঠিক সেই টাইমে আল্লাহর অর্ডার আজরাইলের উপরে সাদ্দাতকে জান কবজ করে নাও। আচ্ছা, সাদ্দাতকে তার জান্নাত নিজের চোখে দেখতে পেয়েছিল কি? একটু কথা বলে। তাহলে অত যে ক্ষমতা কোথায় গেল? সে তো তৈরি করলো। মুসলমানের ছেলেরা, আজ যুবকেরা, নওজোয়ানেরা, তাই আমি তোমাদের ঘরে আপনাদের ঘরে বলে দিয়ে যাই, মুসলমান আল্লাহর হয়ে যাও, কেননা চলে যেতে হবে। অহংকার নিয়ে চলাফেরা করো না। যে জমিনে তুমি অহংকার নিয়ে চলাফেরা করছো, বান্দা, এটা তোমাদের মনে রাখা দরকার। আল্লাহ পাক একদিন এই জমিন থেকে তোমাকে উঠিয়ে নেবে। যেই জমিনে তুমি অহংকার
নিয়ে ঘোরাঘুরি করছো, তোমার এই অহংকার কিন্তু বেশি দিন আল্লাহ রেখে দেবে না। টাকার অহংকার দেখাও না, ক্ষমতার অহংকার দেখাও না, পাওয়ারের অহংকার দেখাবে না, কেন পাওয়ার চিরস্থায়ী কারণ থাকে না। আমার আল্লাহ নমরুদকে 400 বছরের রাজত্ব দিয়েছিল, তারপরও নমরুদ আমার ভাইজানেরা সেই রাজাকে আমার আল্লাহ পাক মারতে কামান বন্দুক ব্যবহার করলো না, শুধু একটা খোঁড়া মশার দ্বারাই ঠান্ডা করে দিয়েছে। কথা ঠিক না ভুল বলেন? কিসের দ্বারা ঠান্ডা করেছে? খোঁড়া মশা। নমরুদকে মারতে খোঁড়া মশা লেগেছে। কি পাওয়ার ছিল তার! নমরুদ বলেছিল ইব্রাহিম নবীকে, তোমার খোদার যে ক্ষমতা আছে আমারও সেই আছে। নাউযুবিল্লাহ। নিজেকে উপাস্য ভেবে নিয়েছিল, নিজেকে খোদা ভেবে নিয়েছিল। আমার আল্লাহ পাক আমার ভাইজানেরা ইব্রাহিম নবীকে আমার ভাইজানেরা বলেছিল আল্লাহর যা ক্ষমতা আমার তাই ক্ষমতা। বলুন নাউযুবিল্লাহ। ইব্রাহিম নবীকে বলল তোমার আল্লাহর কি এমন ক্ষমতা আছে? হযরত ইব্রাহিম নবী বললেন আমার আল্লাহ জীবিতকে মৃত করতে পারে, আবার মৃতকে জীবিত করতে পারে। নমরুদ কি করলো? একজন মৃত্যুপ্রাপ্ত আসামিকে ছেড়ে দিল, আর একজন সাধারণ ভালো মানুষকে মৃত্যুদণ্ড দিয়ে দিল। বললেই তো আমিও পেরেছি, আমি মৃত্যু দিয়ে আসামিকে ছেড়ে দিয়েছি, আর ভালো মানুষকে মৃত্যুদণ্ড দিয়ে দিলাম। হযরত ইব্রাহিম নবী দ্বিতীয় যুক্তি দাঁড় করালো, আমার আল্লাহ সূর্যটাকে আমার ভাই পূর্ব দিকে পশ্চিম দিকে তোলে, এই পূর্ব দিকে তোলে পশ্চিম আকাশে ডুবায়। যদি ক্ষমতা তাকে চেঞ্জ করে দেখাও। নমরুদের বাবার ক্ষমতা নেই যে সূর্যটাকে পশ্চিম দিকে তুলে পূর্ব দিকে অস্ত্র দেবে, পারবে? ওটা কার হাতে? চিল্লে বলে আল্লাহর হাতে। রেগে গেল, অহংকারে পরিপূর্ণ 400 বছরের ক্ষমতা। রেগে গিয়ে ইব্রাহিম নবীকে জ্বালাবার আদেশ দিয়ে দিল, যাও ইব্রাহিমকে জ্বালিয়ে দাও। আগুন, বিশাল আগুন তৈরি করা হলো। হযরত ইব্রাহিম নবীকে ফেলা হলো, আগুনের জায়গাটা হযরত ইব্রাহিম নবীর একটা পশম পড়ল না। জোরে বললেন না? একটু জোরে বলা যাবে না? যাকে আল্লাহ বাঁচায় তাকে মারার ক্ষমতা কারো নেই। ও মুসলমানের ছেলেরা, আমার ভাইজানেরা, যুবকেরা, তাই অহংকার করো না। আমার আল্লাহ পাক নমরুদকে আল্লাহ পাক শেষ করেছে, সাদ্দাতকে আল্লাহ শেষ করেছে, আমার আল্লাহ ফিরাউনকে শেষ করেছে। কত বড় ক্ষমতাশালী ফিরাউন ছিল জানেন? আমার আল্লাহর একজনকে শেষ করেছে, সেটা হলো আমার কেনান। 140 হাত লম্বা। কত? 140 হাত লম্বা। নূহ নবীর জামানায় বিশাল বন্যা দিয়েছিল, জানেন তো নাকি? একটু কথা বলে না। বন্যা কেনান মনে করেছিল আমি ডুববনি। 140 হাত লম্বা। আমার আল্লাহ ওকেও শেষ করেছে। কথা ঠিক না ভুল? অহংকার কারো চলবে না। পেটে যারা পায়খানা নিয়ে ঘরে, তাদের আবার অহংকার কিসের? এটা তো একটা চামড়া, এটা একটা চামড়া, এটা উল্টে দিলি ভেতরে কথা বলে না। এইটা তো শুধু একটা পেট, এটা পেট, এটা উল্টে দিলি কি বেরোবে? পায়খানা। যারা পেটে পায়খানা নিয়ে ঘরে, তাদের আবার অহংকার কিসের? অহংকার করবেন না। অহংকার জিনিস ভালো নয়। অহংকার একমাত্র আমার আল্লাহ ছাড়া কেউ করতে পারবে না। অহংকার করার মালিকই হলো আল্লাহ। জোরে বলেন সুবহানাল্লাহ। একটু জোরে বলা যাবে না? আল্লাহ ছাড়া কেউ অহংকার দেখাতে পারে না, আর যারাই দেখিয়েছে তারাই শেষ হয়ে যাবে। কথা বলে যারাই দেখিয়েছে, যারা দেখাবে, দেখিয়েছে দেখাবে, তারাই শেষ হয়ে যাবে।
কারণ অহংকার হলো আল্লাহর গায়ে আল্লাহর চাদর। অহংকার আল্লাহ চাদর ধরে যদি কেউ টানাটানি করে, উদাহরণের জন্য বলছি, আল্লাহ রাগান্বিত হবেন না? আমার আল্লাহ আকারও নয় নিরাকারও নয়, আমার আল্লাহ আল্লাহ। কথা বুঝতে পারলেন কি বললাম? আল্লাহ আকারও নয় আর নিরাকারও নয়, না নিরাকারও নয়, আল্লাহ আল্লাহ, যিনি যেমন তিনি তেমন আছেন। আমাদের আল্লাহ কেমন ওইলি আমাদের আকার, নাউজুবিল্লাহ, আকার বললে হবে না, নিরাকার বললে হবে। আল্লাহ আকারও নয় আর নিরাকারও নয়, আল্লাহ আল্লাহ যেমন তিনি আছেন। আমরা আল্লাহর বান্দা, এতটুকুই আমরা জানি। কথা ঠিক না হুজুরে বলে? আমার ভাইজানেরা, যুবকেরা, আল্লাহ আছে কোন দিকে? উপর দিকে না নিচের দিকে? চিল্লে বলে আল্লাহ উপর দিকে থাকেন না নিচের দিকে, না ডান দিকে না বাঁ দিকে? এক একটা মুসলমান বলে ফেলে উপরওয়ালা যাতে রাজি আমিও তাতে রাজি, উপরওয়ালা যা করেছেন ভালোর জন্যই করেছেন, বলে না বলে বলে। তার মানে কি বোঝাতে চাইছে? আল্লাহ উপরওয়ালাটা কে? উপরওয়ালা আল্লাহ বলা যাবে? আল্লাহ সবে সব আল্লাহ, তামাম জাহানের আল্লাহ। আল্লাহ আমাদের উপরে নেই, আল্লাহ আমাদের কাছে আছে। প্রত্যেকটা মুমিনের কাছে আমার আল্লাহ আছে। জোরে বলেন সুবহানাল্লাহ। একটু জোরে বললেন না? কতটা কাছে? এই যে আমাদের ঘাড়ের শিরা আছে, এর থেকেও কাছে আমার আল্লাহ আমাদের কাছে আছে। জোরে বললেন না? তা আমরা মনে করছি আল্লাহ উপরে আছে, না, আল্লাহ আমাদের কাছে আছে। সে মেহসুস করতে হবে। তিনটে কথা ইয়াদে রাখবেন, গুনাহ হবে না। কটা কথা? তিনটে সব সময় এখানে দিলে আমরা যদি গেঁথে এরকম করে দিলে, যদি আজকে তিনটে কথা যদি লিখে দিই, তিনটে কথা গুনাহ করতে পারবেন। চ্যালেঞ্জ করে বলছি, তিনটে কথা যদি গাঁথা থাকে গুনাহ হবে না, হারগিজ গুনাহ হবে না। কি কথা? এক নাম্বার হলো আমি যা মুখ দিয়ে বলবো আল্লাহ সব শুনছে, এটা মনে করতে হবে। দুই নাম্বার হলো আমি যা করব আল্লাহ সব দেখছে, এটাও মনে গীতে লাগতে হবে। তিন নাম্বার হলো আমি যা মনে মনে ভাববো সব আল্লাহ জানতে পারছে। কটা কথা? তিনটে কথা যদি মানুষ ইয়াদে রাখে, গুনাহ থেকে কথা বলে সরে যাবে। কোন কাজ খারাপ কাজ মুখ দিয়ে কিছু বলতে গেলেই মনে পড়ে যাবে আল্লাহ শুনতে পাচ্ছে। কোন খারাপ কাজে পা বাড়াতে গেলেই মনে হবে আল্লাহ দেখতে পাচ্ছে। কোন খারাপ ধারণা করতে গেলে মনে হবে যে আল্লাহ সব জানতে পাচ্ছে। তো তিনটে কথা ইয়াদে রাখবো ইনশাআল্লাহ। জোরে বলেন ইনশাআল্লাহ। কারা রাখবেন হাত তোলেন তো দেখি। মাশাআল্লাহ, নারে তাকবীর, নারে তাকবীর। তিনটে কথা ইয়াদে রাখবেন। একটা হলো আমি যা বলছি আল্লাহ সব শুনছেন, একটা আমি যা করছি আল্লাহ সব দেখছেন, আর একটা হলো আমি যা মনে মনে ভাবি সব আল্লাহ জানেন। তিনটে কথা। আমার ভাইজানেরা, যুবকেরা, নওজোয়ানেরা, ও নবী পাকের প্রেমিকেরা, কেন না দুনিয়ার অবস্থা কিন্তু জেনে রাখবেন, যত সময় যাবে আমাদের কিন্তু টাইম লস হবে, যত সময় নষ্ট হবে আমাদের হায়াত কিন্তু তত কমবে। ও আমার ভাইজানেরা, ঘড়ির কাঁটা যত চেঞ্জ হবে আমাদের তত হায়াত কিন্তু কমে যাবে। আপনি আমি যত দিন যাব জওয়ান হব নি বুড়ো হব। ও নবীর উম্মতিরা, আমরা কিন্তু জওয়ান হব না বুড়ো হব। কিন্তু আজ সমাজে লক্ষ্য করলে দেখা যাবে মানুষ যেন মনে হচ্ছে যত দিন যাচ্ছে সে যেন বাঁচবে, যেন আরো যেন তার বয়স যেন বাড়ছে। না না না, মানুষ যত বাঁচবে তত তার বয়স কমবে। আল্লাহর কাছে যাওয়ার লাগে তৈরি হয়ে যাও। কেন না আপনাকে আমাকে যখন তিন মুঠো করে মাটি দিয়ে চলে আসবে, মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। ও উম্মতিরা, সবাই যখন তিন মুঠো করে মাটি দেবে, যে যার কবর ছেড়ে চলে আসবে, আর আপন বলে
কাউকে পাওয়া যাবে না, আর আপন বলে কাউকে পাওয়া যাবে না। মরণের পরে যদি কেউ আপন হয়, আমাদের সঙ্গে যদি কেউ যায়, আমাদের ঈমান আর আমলগুলোর সাথে যাবে। জোরে বলে, একটু জোরে বলা যাবে না। তাই আজকের এই মাহফিল থেকে নিয়ত করেন, আমি আজ থেকে নামাজি হব। কেন বেনামাজি যারা হবে, বেনামাজিদের চেহারা সৌন্দর্য নষ্ট হয়ে যাবে, বেনামাজিদের কোনো বরকত থাকবে না, বেনামাজিদের বরকত থাকবে না। যদি XYZ কেউ যদি ভেবে লাই যে হুজুর আমাদের গ্রামে যে লোকটা নামাজ পড়ে না তার তো অনেক টাকা, বরকত আলাদা জিনিস, টাকা আলাদা জিনিস। বরকত মানে হলো অল্পতি অনেক, বরকত মানে বরকত মানে কোটি কোটি টাকা নয়, বরকত মানে অল্পতি খুশি, অল্পতি তা চলে যাবে। অল্প একটুখানি দিয়েছে অতি আলহামদুলিল্লাহ, আর একজনকে এত দাও আর একটু হলে ভালো হতো। কথা বুঝতে পারলেন? 10 জনকে এতটুকু খানা দাও, খেয়ে বরকত দিয়ে থাকে অতি, সব ভাইয়ের কাছে পৌঁছে যাবে। আর বরকত যদি না থাকে 50 শাড়ি রান্না করলেও শর্ট পড়ে যাবে। কথা ঠিক না ভুল জোরে বলে? ওই জন্য বরকত আলাদা, বেনামাজিদের বরকত থাকবে না। তাই আপনারা ডিসাইড করেন নামাজি হয়ে মরবে না বেনামাজি হয়ে মরবে। ও নবীর উম্মতীরা, আমার ভাইজানেরা, যুবকেরা, নওজওয়ানেরা, কেননা সময় যত দিন আসছে কঠিন আসছে, মুসলমান এখনো সময় আছে, আল্লাহর কাছে তওবা করে ফিরে আসো, 5 ওয়াক্ত নামাজি হয়ে যাও। কেননা তোমার আল্লাহর সঙ্গে কথা হবে নামাজের পাটিতে। বান্দা যখন তোমরা নামাজে দাঁড়িয়ে যাবে, আসসালাতু মিফতাহুল জান্নাহ, আসসালাতু মিরাজুল মুমিনিন, নামাজ হলো আল্লাহ পাকের দিদার সমতুল্য। বান্দা তোমরা যখন নামাজে দাঁড়িয়ে যাবে, মনে 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 করবে তুমি জানো তোমাকে যেন আল্লাহ দেখতে লেগেছে। জোরে বলে, একটু জোরে বলা যাবে না? আমরা যেন আল্লাহকে দেখতে লেগেছি, আল্লাহ যেন আমাদের দেখতে লেগেছে। জোরে বললেন না? কিন্তু আমরা কি করছি? আসসালাতু মিরাজুল মুমিনিন, নামাজ হলো মিরাজের সমতুল্য। জোরে বললেন না? সুবহানাল্লাহ। কিন্তু আমরা তো সব হাতদারি, আমরা হই 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 করে করে পান তেরঙ্গা চিবোচ্ছি আর গুটকা চিবিয়ে শুধু বেড়াচ্ছি। আর চুল যা কেটেছে আল্লাহ মাফ করে, সে চুলের কথা আর বলবো না। তোমাদের মাধবপুরে এখন সেই চুল বেরোই না, হিপি ছাট, কি বছা ছাট, হিপি ছাট। ও জওয়ান বয়সটাকে আল্লাহর ইবাদতে কাজে লাগাও। প্যান্ট শার্ট পরে হিপি চুল রেখে বেজাতিদের পোশাক পরে নিয়ে ইমাতা উমাতা আড্ডা গল্প না মেরে সময়ে 5 ওয়াক্ত নামাজটা আদায় করে নাও। আমি আজ থেকে তোমাদের পীরের আওলাদ হিসাবে বলে গেলাম, 5 ওয়াক্ত নামাজটাকে জীবনের সাথী করে নাও। যদি কেউ যুবক ছেলে মনে করো হুজুর আমরা তো এখন মরবো না, এখন কেন পড়বো, কাল সকাল দেখবে কোনো গ্যারান্টি নাই, চলে যাও চিত্তরঞ্জন হসপিটালে, চলে যাও আরজিকর হসপিটালে, চলে যাও পিজি হসপিটালে, চলে যাও 18, 20, 22 বছরের যুবক আইসিইউ বেডে শুয়ে আছে, ভেন্টিলেশনে আছে। আজকে তাদের ওনাকে পাইপ গলায়, পাইপ মুখে, পাইপ বুকে মেশিন বসানো, হাতে পাই মেশিন বসানো। কেমন আছিস ভাই, কি খবর বল? ভালো আছি এটা বলা দূরের কথা, একটা যুবক ছেলে চোখটা তুলে তাকাবার ক্ষমতা নাই। কথা ঠিক না ভুল বলেন? চিল্লে বলেন। কত বয়স? 18, 28, 30, 32, 35, 40।
হসপিটালের বেডে শুয়ে আছে, হ্যাঁ চোখ তুলে তাকাবার ক্ষমতা নেই যে কে এসেছে দেখি, কথা বলা তো অনেক দূর বিবাদ। তাহলে যুবক ছেলেরা, আমার ভাইয়েরা, তোমরা কি মনে করেছো যে বুড়ো বয়সে হলে মসজিদ চিনবো, বুড়ো বয়স হলে নামাজ পড়বো? শোনো, বুড়ো হবে গ্যারান্টি দাও আমাকে। এই যে আমার একটা চাচা বসেছে, এই একটা চাচা, ওই একটা চাচা, ওই একটা চাচা, ওইখানে একটা চাচারা সব বসেছেন, এই বয়স আবুজার পাবে কোনো গ্যারান্টি নেই। কথা ঠিক বলেছি না? বলবেন একটু কথা বলে না, আমি যে এই বয়সটা পাবো এর কি গ্যারান্টি? কালকে সকাল দেখবেন একজন হাত তোলেন তো দেখি, আমার পরে দুটো বক্তা আছে, আমার পরে আখিরি দুআই যে থাকবেন, এই গ্যারান্টি দিতে পারবেন? আজকে জলসাটা শেষ করবেন, এই গ্যারান্টি আছে? আজকে ঘরে যাবেন, গ্যারান্টি দিতে পারবেন? ঘরে নেই নুন, ছেলে বলে মিঠুন। ঘরে নেই নুন, ছেলে বলে মিঠুন। শুয়ে উঠতে পারেন, নাম রেখেছে হিম্মত আলী। গা দিয়ে গন্ধ বেরোচ্ছে, নাম রেখেছে আতর আলী। নবী উম্মতি, ও মুসলমানের ছেলেরা, ও আমার ভাইজানেরা, ও যুবক ছেলেরা, কিয়ামতের ময়দানে কোন হুজুরের ছেলেটা হিসাব নেওয়া হবে না, কোন পীরের বেটা, হাজির বেটা, গাজীর বেটা, এটা হিসাব নেওয়া হবে না। আমি আবু যাচ্ছি থেকে তুমি কোন হুজুরের ছেলে, তোমার ডেইলি ইনকাম কত, সব হিসাব নেওয়া হবে না। কিয়ামতের ময়দানে প্রথম যে হিসাব হবে সেটা হলো নামাজের হিসাব। কিসের হিসাব? নামাজের হিসাব। পারবেন তো? কিয়ামতের ময়দানে প্রথম হিসাব হবে কি ভাই? একটু কথা বলে, নামাজের হিসাব। আল্লাহর বান্দাকে আল্লাহ পাক জিজ্ঞাসা করবে, বান্দা নামাজ কেন কাজা করেছিলে, বান্দা নামাজ কেন পড়ো না? আল্লাহর বান্দা এমন পাওয়া যাবে, তারা অজুহাত দেবে আল্লাহকে, আল্লাহ আমি অসুখের মধ্যে পড়েছিলাম, আল্লাহ পাক আমি বিমারের মধ্যে পড়েছিলাম, আল্লাহ আমার শরীর অসুস্থ হয়েছিল, তাই নামাজ পড়া হয় না। আমার আল্লাহ তাকে বলবে, বান্দা আমার আইয়ুব নবীর দিকে খেয়াল করে দেখো, আমার আইয়ুব নবীর মতো আমি আল্লাহ তোমাকে এত বিমার দিলাম, আমার আইয়ুব নবী অত বিমার পাওয়ার পরে আমি আল্লাহকে ভুলে যাই না। জোরে বলে ও মদনপুর এলাকার মানুষেরা, আল্লাহ দিকে চেয়ে বলে, হযরত আইয়ুব নবীকে আল্লাহ যে রোগ বিমার দিয়েছিলেন, আল্লাহ আমাদের এই মাধবপুরে গেলে এই রকম রোগ জীবনে কারণ দিয়েছে। কথা বলে না? আল্লাহ বলবে, বান্দা অসুখের লেগে আমায় ভুলে গেলে, আর আমার আইয়ুব নবীর দিকে, আমার আইয়ুব নবী সে এত বিমার দেওয়ার পরও আমাকে ভুলে যায়নি। জোরে বললেন না? আল্লাহ পাক মেয়েদের গাড়ি জিজ্ঞাসা করবে, মেয়েরা তোমরা কেন নামাজ পড়ো না? আল্লাহ পাক মেয়েদিগকে জিজ্ঞাসা করবে, না মেয়েরাও শুনে রেখে দাও, আল্লাহ পাক তোমাদের গাড়িও জিজ্ঞাসা করবে, এই মেয়েরা তোমরা কেন নামাজ কাজা করেছিলে? মেয়ে একটা মেয়ে ও আল্লাহকে উদাহরণ দিতে বলল, আল্লাহ আমি স্বামীর সংসারে ব্যস্ত ছিলাম, স্বামীর সংসারে কাজের চাপে নামাজ ও সংসারে ব্যস্ত, নামাজ পড়তে পারি না। আল্লাহ বলবে, মেয়েরা স্বামীর সংসার দেখাচ্ছ, আমার আসিয়ার দিকে দেখাও, আমার আসিয়া অত জালেমের ঘরে সংসার করে, ফিরাউনের ঘরে সংসার করে, আমি আল্লাহকে ভুলে যাই না। জোরে বলে, চিল্লে বলে, কত জালেম মাধবপুরের স্বামী, নাউজুবিল্লাহ। ফিরাউন তো বিখ্যাত কাফের, কথা ঠিক না ভুল বলে? আসিয়ার স্বামীর নাম কি? একটু কথা বলে। ফিরাউন। আল্লাহ বলবে, মেয়েরা স্বামীর সংসার দেখাচ্ছ, আসিয়ার সংসার দেখো, ফিরাউন স্বামী, তারপর আমাকে ভুলে যাইনি। জোরে বললেন না? জোরে বলা যাবে না? চলতে পারে না, উঠোনের দোষ। সবের টাইম হলো, আজকে ভাত খেতে কে কে ভুলেছেন? হাত তোলেন তো দেখি। দুপুরে খেতে ভুলে গেছেন? কথা বলো। একজন হাত তুললো, কিন্তু যদি ধরি জোহর করুনি, আসর করুনি, মাগরিব করুনি, ঈশা করুনি, পটপট হাত উঠবে, পটপট করে হাত উঠবে। আর গিলতে তো ভুললাম। কথা রাগ করছেন নাকি? আমার
আজকে দুপুরবেলা ভাত খেতে কে ভুলে গেছে হাত তোলে? কেউ ভুলে নেই? কত সবাই খেয়েছে তার মানে, কিন্তু যেই নামাজের কথা বলবো হুজুর সময় নেই। ও গিলাস সময় হয়ে গেল, গোসল করেন নাকি হাত তোলেন তো আজকে গোসল করেন? ও গোসল করার টাইম পেয়ে গেছে, গিলারও টাইম হয়ে গেছে, একটু দুপুরবেলা আরাম করেছেন, গল্প আড্ডা মারেছেন, সব টাইম হলো, আর নামাজের সময় হলো। এসব ফাঁকিবাজ। জীবনে খবরদার নামাজকে যেন বলে ফেলবে না মাদকপুরের লোক, সারা জীবন পস্তাবে। জীবনে নামাজকে বলবেন না কাজ আছে, বরঞ্চ কাজকে বলবেন এই কাজ তুই থাক, আগে আমার নামাজ আছে। জোরে বলেন সুবহানাল্লাহ। যে তিনটে জুম্মা ইচ্ছাকৃতভাবে পরস্পর ছেড়ে দেবে অবহেলা করে, সেই ব্যক্তির অন্তরে আল্লাহ মোহর মেরে দেবে। যে ব্যক্তি তিনটে জুম্মা পরস্পর অবহেলা করে ছেড়ে দিল, তার অন্তরে আল্লাহ মোহর মেরে দেবে। মুজাদ্দিদে জামান ওসিয়াতনামায় লিখেছেন, যে ব্যক্তি তিন জুম্মা ছেড়ে দিল সেই ব্যক্তি মালাউন। কি বলছেন? মালাউন। কত লোক আছে পাঁচ ওয়াক্ত তো পড়ি না, জুম্মার নামাজও কবে পড়ে কোনো ঠিক নেই। আল্লাহ মাফ করে। এইভাবে সময় নয়, এইভাবে নামাজগুলো কাজা করেন রে, হিসাব দিতে হবে। পীরের ছেলে দিয়া কত নামাজ কাজা করি, আমারও বাপের নাম ভুলিয়ে দেবে। কি মনে করেছে কি হুজুর বলে কি আমার কি ছেড়ে দেবে? আমার আবার মার বেশি হবে জানেন? কি বললাম? আমি নামাজের লোককে নামাজের কথা বলছি, আর আমি যদি নিজে না পড়ি আমার মা একটু কথা বলে না বেশি হবে। কি ভাবছেন কি আমি পীরের ছেলে বলে আমি ছাড় পাবো? অতটা সহজ নয়। ও মুসলমানের ছেলেরা, আমার ভাইজানের আগা যুবকেরা, ও নবী পাকের প্রেমিকেরা, তাই আমি আপনাদের ভাই বলে গেলাম, আমি আপনাদের পীরের আওলাদ ধরে দিয়ে গেলাম। আজকের এই মাহফিলটা নাজাতের জন্য দরিয়া হয়ে যায়। দাড়ি রাখা বসিয়ার আল্লামা রুহুল আমিন রাহমাতুল্লাহ আলাইহি লিখছেন, বসিয়ার হুজুর লিখছেন এক মুষ্টি দাড়ি রাখা হলো ফরজ। বসিয়ার হুজুর লিখছেন চেহারাও যে এবং থুতনিতে যে দাড়ি উৎপন্ন হয়, কথাটা আবার রিপিট করছি, চেহারা ও থুতনিতে যে দাড়ি উৎপন্ন হয়, আমার ভাইজানেরা এক মুষ্টি পরিমাণ রাখা হলো ফরজ। যে ব্যক্তি বসিয়ার আল্লামা রুহুল আমিন রাহমাতুল্লাহ আলাইহি লিখেছেন, যে ব্যক্তি চেহারা দাড়ি ছাটিয়া এক থুতনির দাড়ি এক মুষ্টি করিয়া রাখে, ওই ব্যক্তি হলো ফাসিক। তার পিছনে নামাজ পড়া হলো মাকরুহে তাহরিমি, তাহার নিকট বায়াত হওয়া নিষিদ্ধ। তাহলে এক মুষ্টি দাড়ি রাখা, কি বলছেন? কি বললাম বলেন? এক মুষ্টি দাড়ি রাখা কি? একটু কথা বলে না দেখছি। বসিয়াট আল্লামা রুহুল আমিন লিখছেন চেহারা ও থুতনিতে যে দাড়ি উৎপন্ন হয় ও এক মুষ্টি পরিমাণ রাখা ফরজ। কিতাব থেকে বলছি, আন্দাজে গুলি মারি। চেহারা ও থুতনিতে যে দাড়ি উৎপন্ন হয় ওহা এক মুষ্টি পরিমাণ রাখা ফরজ। যে ব্যক্তি কেবল থুতনির দাড়ি এক মুষ্টি রাখিয়া অন্যান্য অংশের দাড়ি ছাটিয়া ফেলে, সেই ব্যক্তি ফাসিক। তাহার পশ্চাতে নামাজ পড়া মাকরুহে তাহরিমি, আর তার নিকট বায়াত করাও নিষিদ্ধ। অনেকজন দাড়ি রেখেছে একদম মানে কেটে কুটে একদম মানে কি যে করে ফেলেছে, দাড়ি না ওটা অন্য কিছু। আল্লাহ গুনাহ মাফ করে। কত মসজিদের ইমামের দেখেছি দাড়ি ছোট 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 করে রেখে দেয়। কি করে কি নামাজ হবে ভাই? ছাটলে সে ইমাম হোক আর আমি হই আর XYZ হুজুর হই, যেই হই, যে ব্যক্তি দাড়ি ছাড়বে এক মুষ্টির আগে, সেই ব্যক্তি হলো ফাসিক। আর তার পিছনে নামাজ পড়া মাকরুহে তাহরিমি। বসিয়াট আল্লামা রুহুল আমিন সাহেবের নামাজ শিক্ষা, ফতোয়ায়ে আমিনিয়া
মোট 8টা খণ্ড, দ্বিতীয় ভাগ 50 পৃষ্ঠাটা খুলে রেখে কথা বলেন না। নবী ও মুসলমানের ছেলেরা, ও আমার ভাইজানেরা, এখনো সময় আছে যুবক ছেলেরা, পরিবর্তন হয়ে যাও, 5 ওয়াক্ত নামাজ পড়বে, বলো ইনশাআল্লাহ। জোরে বল ইনশাআল্লাহ ছাড়া কোনো কাজ হবে? নাউজুবিল্লাহ। আমি একটা ওয়াজ শুনছিলাম, বলছি ইনশাআল্লাহ মানে না রে শালা। নাউজুবিল্লাহ বললাম, বলছি ইনশাআল্লাহ মানে না রে শালা। ইস, কথাটা শুনে মনটা খুব খারাপ হলো। বসিরহাট আল্লামা রুহুল আমিন সাহেব লিখছেন, হ্যাঁ আল্লামা রুহুল আমিন সাহেব লিখছেন, শোনো আমি তোমাদের কাছে পড়ে শোনাচ্ছি। হ্যাঁ, একজন অন্যকে বলিল, তুমি ইনশাআল্লাহ এই কার্য করিবে। ইহাতে দ্বিতীয় ব্যক্তি বলিল, আমি বিনা ইনশাআল্লাহ এই কার্য করিব। তবে সেই ব্যক্তি কাফের হইয়া সেই ব্যক্তি কাফের হইবে। কথা বুঝতে পারলেন না? ধরেলেন আমি আপনাকে বললাম আপনি ইনশাআল্লাহ এই কাজ করবেন, আপনি বললেন নাউজুবিল্লাহ, আমি উদাহরণ যাই বিনা ইনশাআল্লাহ এই কাজ করব, এই বলার সাথে সাথে কাফের হয়ে যায়। আল্লাহর হুকুম ছাড়া বদমাইশ কোথাকারে তুই বললি কি করে যে ইনশাআল্লাহ মানে না রে শালা? নাউজুবিল্লাহ। আল্লাহ গুনাহ maaf করেন। কিতাব দেখে নাও, বসিরহাট আল্লামা রুহুল আমিন সাহেবের কালিমাতুল কুফর কিতাবটা দেখে নাও। আল্লাহ গুনাহ maaf করেন। তোমার ঈমান আছে না আছে আমি বলতে পারবো না, তবে কথা যদি কেউ বলে আমি বিনা ইনশাআল্লাহ করব, তার ঈমান কিতাব অনুযায়ী আল্লামা রুহুল আমিন সাহেবের অনুযায়ী চলে যায়। একটা গাছের পাতা নড়ে কার ইশারায়? একটু কথা বলে আল্লাহর ইশারা।